আসসালামু আলাইকুম সবাই রিমোট চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকে আমি দেখামু দিলকে লাড্ডু, খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন, যার নাম হচ্ছে মতিচুরের লাড্ডু। এটা বানানো অনেক সহজ, বানাইতে বেশি ঝামেলা হয় না, বুঝছেন। একবারে ফসফস করে বানাই হেলান যায় একবারে। এই যে দেখবেন একাল গোল গোল হরে দেখছেন, অনেক কিন্তু ইয়াম্মি, খাইতে হেব্বি মজা। বেশি উপকরণ লাগে না, সীমিত উপকরণের মধ্যে ছোলার ডাল দিয়ে আজকে আমি মতিচুরের লাড্ডু বানান দেখামু। এখন চলেন তাই মেইন প্রস্তুত প্রণালীতে চলে যাই, বেশি কথা না কইয়া। এর জন্য লাগবে হলে ছোলার ডাল নেবো এক কাপ ছোলার ডাল নিয়েছি। এখানে ফ্রাই প্যান দিয়ে দিছি এটা গরম করার জন্য। এই দেন ছোলার ডালটার একটু ভাজবো 5 থেকে 7 মিনিট, একটু হালকা একবারে মিডিয়াম লো আছে ভাজবেন, মাঝারি থেকে একটু কম আছে এটারে ভাজবেন, এবং ঘন ঘন নাড়তে থাকবেন, এককালে উল্টাই পাল্টাই নাড়িয়ে চাড়িয়ে এটারে ভাজতে হবে, বুঝছেন। অনেক জায়গায় আছে ডালটা এরকম ভাঙ্গা অবস্থায়, মানে অর্ধেক অর্ধেক 50 অবস্থায় পাওয়া যায়, সেটাই ওই সমস্যা নাই। মোর এখানে এইটা পাইছি। এই ভাজা হয়ে গেছে হালকা করিয়া, একটু একটা হালকা গ্রান ছাড়বে যেন দাগ না লাগে, এরকম ভাজবেন। এখন এটায় পানি দিয়ে ভিজিয়ে থুমো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটারে সুন্দর করে ধুইয়ে এই যে ব্লেন্ড করে নিয়ে এসি। আর যদি কেউ ধরে ব্লেন্ডার বা গ্রাইন্ডার না থাকে এলে বাড্ডে লইবেন, বাড্ডে এরকম হালকা, বেশি মিহি করে না, এরকম হালকা করে বাড্ডে লইবেন। ভিজাইলে পর সুন্দর একবার বাটা যায়, এরকম বাড্ডে লইবেন। এরপর দিয়ে দিব 2 চামচ ঘি। এই যে ঘিটা সুন্দর গলে গেছে। এখন এই পর্যায়ে এই যে বাটা অংশটা, এইটা এখন বাজলেই বুঝবেন না যে আসলে বাটাটা কীরকম হয়েছে। এই যে আমি অবশ্য গ্রাইন্ডারে করি নাই, বাড্ডে লইছি একাল পাটায় ফসফস করে ফ্যাত ফ্যাত করে বাড্ডে লাইছি, বুঝছেন। ভিজে যায় তো ভিজে নিতে হয় না, 2 ঘন্টা হেতে সুন্দরই বাটা যায়, কোনো কষ্ট নাই। একবার কিনে খাইবেন কে হারছে, এইরকম হতে বানাই খাইবেন। এই যে এখন এইটার সুন্দর করে গিয়েতে বাজতে হইবে, উল্টাইয়া পাল্টাইয়া এককাল চিত করে কাত করে এটারে বাচ্চা লাইবেন, বুঝছেন। এই যে দেখছেন যে বাজবেন, বাজতে বাজতে দেখবেন যে ওটার যে রংটা ছিল সেই রংটা আস্তে আস্তে পরিবর্তন হইবে। এরকম করে লাড়ি সাড়ি এককালে এই যে দলা দলা পাকাইয়া সেগুলোরে ভাঙ্গে ভাঙ্গে দিয়ে সুন্দর করে বাজিয়ে লইবেন। এটাও 5-7 মিনিট বাজবেন। 5-7 মিনিট বাজলে একটা সুন্দর একটা গ্রানও ছাড়বে, যেহেতু ঘিয়ে ভাজা হইতেছে। আর আমের বিষয়টাও সুন্দর হইবে, বুঝছেন, খাইতেও মজা হইবে, টেস্টি হইবে। এই যে দেখছেন, এই দেন বাজার পর কত সুন্দর একটা কালার আইছে। এই যে দেখছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এই যে এরপর যে আমার ভাজা প্রায় হয়ে গেছে। আবার যদি মধ্যে এরম দানা দানা থাকে এরম চাপ দিলেই এই ব্যাঙ্গে যায়, বুঝছেন। এরম হলে ব্যাঙ্গ খেলাইবেন। এই যে বানাই খাইলে বাসার বেবাককে এককাল পাগল হয়ে যাইবে। ভাজা হয়ে গেছে, এখন এটার একটা পাত্রে ডালিয়ে নিতে হইবে। এরপর পরের ধাপ, এই ভাজাভাজি তো গেলে এখন একটু চিনি দিয়ে একটু শিরে বানাইলেও লাগবে। এর জন্য নিলাম 1 কাপ চিনি এবং দিয়ে দিব হাফ কাপ পানি, বুঝছেন। 1 কাপ চিনিতে হাফ কাপ পানি দেবেন, হেলেই হইবে। আর একটু সুগন্ধি আনার জন্য অনেকে আছে এলাচের ভিতরেরটা চাবাই খাইতে পছন্দ করেন, হেরা এই ভিতরের দানাগুলোও ভাঙ্গে দিতে পারেন। মোর দ্বারে খুব একটা ভাল লাগে না, হেতে শুধু এলাইচির স্মেলটা যাওয়ার জন্য এই 2টা এলাচ দিয়ে দিলাম। আর এই সুন্দর একটা কালারের জন্য এখানে অরেঞ্জ কালার দিয়ে দিছি। এখানে জর্দা রঙও দেওয়া যায়, বা অরেঞ্জ কালার যেটা আছে ফুড কালার, ওইটা আপনারা 2-3 ফোঁটা দিয়ে দিতে পারেন, হেলে আপনার এটা একটা খুব সুন্দর আসবে। সুন্দর মতো জাল দিতে হইবে, জাল দিয়ে দেখতে হইবে যে যখন দেখবেন যে 2টা আঙ্গুলে টান দিলে তারের মতো হয়ে যায়, এক তারের মতো, তখন মনে করবেন পারফেক্ট এই যে হয়ে গেছে। এখন একটু 2-3 ফোঁটা লেবুর রস, জাস্ট 2-3 ফোঁটা লেবুর রস দেবেন, দিয়ে এটার একটু নাড়িয়ে চাড়িয়ে মিলাইয়া এরপর আমরা আগে যে ডালটা বাজিয়ে রাখছি ওই ডালটা দিয়ে দিন, বুঝছেন। ডালটা দিয়ে দেওয়ার পর যা হইবে অনেকটা লাড্ডু খাইতে পারবেন, বেশি দেরি নেই, বুঝছেন। একটু পরে লাড্ডু খাইবেন, এত কান্দাকাটি হবেন না। বেবাকের এখানে এক ফির খাওয়াই একবার বেবাকের ঘুম পড়াই থইতে পারবেন, এত মজার লাড্ডু হইবে এতে। এই যে এখন এটারে আস্তে আস্তে চিনি শিরাটার সাথে সুন্দর করিয়া ওলট পালট করিয়া মিলেই ফেলাইবেন, মিলেই ফেলাই ডাকনা দিয়ে দিতে হইবে। এই যে এবং এ পর্যায়ে কিন্তু আঁচটা থাকবে লো আঁচ, বারবারই বলতেছি লো আঁচ। এরপর আবারও ওলট পালট করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢাকিয়ে রাখবেন। ঢাকনাটা দিয়ে ঢাকিয়ে রাখলে যা হইবে, এইটার চিনিটা একবার সুন্দর মতো সমস্ত ওই
ডালের ওই উপকরণটার মধ্যে মিলে যাইবে, ওই মিশ্রণটার মধ্যে মিলে যাইবে, যাতে প্রত্যেক কামড়ে কামড়ে খাইতে লাড্ডুগুলো আসলে খুব সুস্বাদু হইবে। এরকম করে করে আর যদি কারোরটা বেশি ড্রাই হয়ে যায় তখন একটু পানি দিয়ে দেবেন। এরকম করে 2-3 বার করে দিলেই এটা একাল রেডি হয়ে যাবে। এই ধান রেডি। এখন খালি ঘুরাই ঘুরাই লাড্ডু বানাইবেন। যদি মোর ভিডিও আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে, এবং হয়েছে যাইয়া লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আশা করি যে লাইক কমেন্ট শেয়ার আপনারা করবেন, না করে যাইবেন না। মুই জানি আপনারা মোরে অনেক ভালো পান, ভালো কদ্দুর বাসেন, এটা হলে তার নমুনা দেখাই যাইবেন, সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটারে এবং মোর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লাড্ডু খান আর মনের মতো করতে থাকেন।